আহ জয়, সবখানে গিয়ে নিজের ব্যাটা সম্পর্কে এরকম নালিশ করা উচিত নয়। মথুরকে তুমি কলেজে পড়িয়েছ, ও একরকম ভাবধারায় বড় হয়েছে, আর সবকিছু তো আর তোমার মন মতো হবে না। ওর মতো দুর্গতদের সেবা করতে, গরিবদের দান ধ্যান করতেই বা কজনে পারে। বেআই মশাই ঠিকই করেছেন, কিন্তু জ্যাঠামশাই তাও আমাকে একটু বুঝলেন। বাবা মশাইয়ের চোখে তো আমার কোনো গুণই পড়ে না। না পড়ে না, পড়ে না মথুর। অমন লক্ষ্মীমন্ত বহুমা এসেছে বলে তোমার জীবনটা শুধরেছে, তা না হলে সারা জীবন উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াতে। তোমার সম্পর্কে আমার এটাই মত। আর কিছু বলার নেই আমার। দাদা চলুন চলুন, বসবেন চলুন। এই নিয়ে আলোচনা শুরু হলে আমার মাথা ঠিক থাকে না। আগে আপনারা বৈঠকখানায় চলুন, একটু মিষ্টিমুখ করবেন আগে। বেশ চলো চলো। হ্যাঁ দাদা আসুন, আসছে ব্যানটা করুন। ও সরজু, আমাদের এখানে থাকলে চলবে না, আমাদের তো ঠাকুর করানোর কাজ আছে। গোপালকে দে চল। হ্যাঁ, আর ওই ঠাকুরের ভোগের জায়গাখানা তো একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে হবে তো। চটকো কি ধরো তোমার। আচ্ছা আমরা আসবো তো, আসবো 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 আসবো। বসো বসো, চল 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 চল। না কাঁদে না। আচ্ছা তুমি তো পুজোর ঘরে যাবে, কাউকে ডাকবো? কাকে ডাকবো বলো? বাতাসি দিদিকে ডাকি? আমি বাতাসি পিসিকে কই রেখেছি, আসবে কন। বেশ, আমি তাহলে নিচে ওই কাঙালি ভোজনের জায়গায় যাই, সেখানে হয়তো আমার সাহায্য লাগতে পারে। হ্যাঁ তুমি এসো। শুনুন, কইছিলাম কি, মা আপনাকে ঠাকুর ঘরে যেতে কইছিল। আমাকে? কেন? কেন আবার? ঠাকুর ঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্যে। দেখো জগদম্বা, তুমি খুব ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন? চিরটা কাল উনি খালি আমাকে এই কারণে অপরাধী ভেবে গেলেন। কি করি বলো? আমি যে ঈশ্বর মানি না, কিন্তু তোমরাও যে ভুল এটাও তো আমি কখনো বলি না। আচ্ছা, না হয় আপনি নিজে গিয়ে কয়ে আসুন মাকে। মাও তো জানে আপনার অবিশ্বাসের কথা। বাবা মশাই তো অমনটাই করতে, কিন্তু মায়ের মন রাখার জন্য বাবা মশাই মাঝে মধ্যে ঠাকুর ঘরেও যেতেন, পুজোয় যোগও দিতেন। আমিও তো যাই না বলো? না আসলে মা কইছিল কি না, তাই কইছিল আর কি। বেশ, তাহলে চলো। এমনিও তো আমার সামনে কিছুই বললেন না, গিয়েই কথা বলি। এসো। ঠাকুর, দোষ নিয়নের ঠাকুর, তেনার এইসব কথায় যেন আমার ব্যাটাদের কোনো ক্ষতি না হয়। যে নিচে কথা কইলাম তা শুধু ব্যাটাদের কথা ভেবে। কি হলো? এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বাতাসি পিসি কোথায় গেলে? এদিকে এসো দেখি। ঠাকুর মশাই দেখুন, সব ঠিকঠাক মতো আছে তো? কিছু না গেলে এক্ষুনি বলুন। হ্যাঁ রানীমা, আমি ঠিক বলবো।
আস্তে ছোটকু কি। ও বাবা, মতুর হয়েছে। এসো এসো, ভেতরে এসো মতুর। মা, আপনি তো জানেন আমার এসবে তেমন বিশ্বাস নেই। আপনার ছোট মেয়ে আমাকে বলল আপনি নাকি আসতে বলেছেন, তাই এলো। হ্যাঁ, মাই তো কইলো আপনাকে আসতে। আপনি তো আর নিজের থেকে আসতেন না, তাই মাকেই কইতে হলো। তা চটকু কি, তুমি মতুরকে এই করে এখানে নিয়েছো যে আমি মতুরকে এখানে আসতে কয়েছি? কেন মা, তুমি তো তখন কইলে। কি গো খুড়িমা, মা তখন কইলো না? বুদ্ধিখানা তো ভালোই এঁটেছো। ও তো খুব ভালো করে জানে দিদির নাম নিলে তুমি আর না করতে পারবে না, তাই তোমাকে সেই নাম করে ডেকে এসেছে। তার মানে তুমি এমনি এমনি আমাকে এখানে আসতে বলেছো? দেখেছেন মা, আপনার মেয়ে আমাকে কেমন বাধ্য করলো ঠাকুর ঘরে আসতে। তা কি আর করতো, খুড়িমা তো কইলো বেটাদের কল্যাণের জন্য এটুকু করতে হয়। কিন্তু আপনাকে তো কিচ্ছুটি বোঝানো যায়নি না। এক কানে কথা কইলে আপনি 10 কানা পাল্টা যুক্তি দেন। কিন্তু সবার আগে তো আমাদের বেটাদের কল্যাণ অকল্যাণের দিকটা দেখতে হবে। কল্যাণ অকল্যাণে আবার হয় নাকি? তোমার আমার কিছু বলার নেই। আচ্ছা মতুর, আমাদের মন রাখার জন্য না হয় একদিন ঠাউরের সম্মুখে মাথা টেকালে, তাতে কি এমন হয়? এই জগৎ বিশ্বাসের উপর নির্ভর করে। মানো তো দেবতা, আর যদি না মানো তাহলে পুতুল। যদি মানো তাহলে এই মূর্তির মধ্যেই ভগবান বিরাজ করে, আর যদি না মানো তাহলে পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা মানি যে এই পাথরের মূর্তির মধ্যে ঈশ্বর বিরাজ করে। তুমি না হয় পাথর ভেবেই মাথা টেকালে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধি হয় মথুর? দেখুন মা, আমি যদি মনে অবিশ্বাস নিয়ে পাথর ভেবে মাথা ঠেকাই, তাহলে আপনাদের বিশ্বাসকে অসম্মান করা হবে। আপনারা যাকে দেবতা মেনে পুজো করেন তাকে তাচ্ছিল্য করা হয়, তাই না? জগদম্বা আমাকে বলেছিল ভোপালের সময় আমি কিছু করিনি, তাকে নিয়ে একবার পুজোয় বসতে হবে। তখন আমি তার মাতৃত্বকে সম্মান দিয়েছিলাম। কিন্তু এখন আমার পক্ষে তা করা আর সম্ভব নয়। ক্ষমা করবেন মা, যা আমি মন থেকে বিশ্বাস করি না তা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনি শুনুন আমার কথা কানে। ছোটকু কি, তুমি দুঃখ করো না মা। মতুরের মতো ছেলে নাকে একটা হাত। তুমি দেখো মা, একদিন না একদিন তার মনে দেবতায় বিশ্বাস ঠিক আসবে। তুমি দেখো, আমার মন করছে এমন কোন সাধু পুরুষ আসবেন যিনি মথুরের এই দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দেবেন। তার জন্যই বরং এখন থেকে তুমি প্রার্থনা করো যেন সত্যি তেমন সাধু পুরুষ আসে। আর তুমি এখন থেকে দুজনের হয়ে প্রার্থনা করো। স্ত্রীকে তো সহধর্মিনী কওয়া হয়। কি চাউন মশাই, আমি ঠিক কইলাম তো? একদম ঠিক বলেছেন রানী। দেখবেন একদিন না একদিন মথুরের মধ্যে ঈশ্বরে বিশ্বাস আসবেই, ভক্তি আসবে। আপনি এ নিয়ে একদম ভাববেন না সত্যি ঠাকুর। কিন্তু মা, এই যে তিনি ঠাউর দেবতায় অবিশ্বাস করেন, এতে পাপ হচ্ছে না? সেই পাপ তো আমার বেটাদের ওপর নাগবে।
চুটকুকে তুই দাম দেখিনি বেটাদের কোনো অকল্যাণ হবে না। সারাক্ষণ মনে চিন্তা করিস নে। জানি রে খুড়িমা, কেন জানি নে সকাল থেকে আমার ডান চোখের পাতা কানে খুব নাচছে। কোনো কোনো অঘটন না ঘটে আবার। চটকু কি মনে যখনই কুচিনতে আসবে তখনই টাওরের নাম করবে, দেখবে তাও সব বিপদ কাটিয়ে দেবে। আর একটা কথা মাথায় রেখো, রঘুবীর জনার্দনই বিপদ তারও। তেনাদের স্মরণ নিলেই সব বিপদ কেটে যাবে। গোবিন্দ গোপালো পরম দয়ালো নিকটে যে কালো রক্ষা করো দিন জনে অনন্ত মহিমা তব অনন্ত মহিমা তব মোরা কি জানি হে তব থাকতে পারি শুধু মগন যে ধ্যানে মগন যে ধ্যানে মগন যে ধ্যানে আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি দাগতি যদুপতি নিজ গুণে নিতান্ত কাতর হয়ে ডাকি প্রভু তোমায় করো তুমি করো কৃপা অখিল জানে হরিনাম সুদারস মজুরে সোনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা ঠাকুরে মগনা ঠাকুরে মগনা হরিনাম সুদারস মজুরে সোনা হরিনাম সুদারস। হে রঘুবীর, হে জনার্দন, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখোটাও। কুমারের জন্য মনটা বড় উচ্চাটন হয়ে আছে, টাও ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তুমি দেখো টাও, তুমি দেখো। কি হলো? এসব কি হলো? এখন তো এমন ঝড় বদলের সময় নয়, কেন এরকম ঝড় হলো? তাই তো, কোথাও তো ছিল না ঝড়ের পূর্ব লক্ষণ। দিদি দিদিমকার আড়াল করো দিদি, একে তুমি নিমতে দিও নে, এতে যে ঘোর অমঙ্গল হয়। এই কে কোথায় আছো? আগে সদর বন্ধ করো। কে কোথায় আছো? দারোয়ান, দাসুরথী, সব কোথায়? সেজবাবু, কি অবস্থা হলো বলুন দেখি? কাজের লোকজনগুলো গেল কোথায়? সব কোথায়? দেখুন দেখুন, ওই বস্তিটাতে আবার কি হলো কে জানে। এই মাধব,
বাপরে বাপ, এই যে বড় কথা, সব লন্ডভন্ড হয়ে গেছে। কেন? ওই ভিএনের স্বামীয়ানা একদম উইড়ে গেছে। তুমি শিগগিরই হলিকরদের বলো অন্দরে আসছে, ওখানে তো কাজ করে যাবে না। যাও। বাবু, রান্নার ব্যবস্থা কিন্তু অন্দরেই করতে হবে। আর আমি দেখছি নিরামিষ শেষের খানা যাতে তৈরি করা যায়। এক্ষুনি এক্ষুনি। উঠোনটাও তো পরিষ্কার করতে হবে, মালাগুলো ছিঁড়ে গেছে সেগুলো লাগানো, পাতা সব একসাথে হয়ে আরে গেছে। আমার মনে হচ্ছে গঙ্গা দিক থেকে হাওয়া আসছে, এ তো সব উড়িয়ে নিয়ে যাবে একেবারে। কিন্তু ঠিক কথাই বলেছে, আগে সদর বন্ধ করা উচিত। গঙ্গা থেকে হাওয়া এসে সোজা এখানে ঢুকছে। হ্যাঁ, আমি সেখানে যাব না না, তুমি কেন যাবে? দারোয়ানরা কোথায়? সদর তো দারোয়ান বন্ধ করবে। সারা পাচ্ছি না কোনো। তারা যখন আসবে ততক্ষণে লন্ডভন্ড হয়ে যাবে সব। আমি গিয়ে সদর বন্ধ করি, আপনারা এক কাজ করুন, আপনারা গিয়ে পেছনে দরজাখানা দেখুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো চলো মাধব চলো। কি ব্যাপার? আপনি এই ঝড়ের মধ্যে কোত্থেকে আসছেন? কে আপনি? আগে আমি সোনারবাড়ি থেকে আসছি, সেবারই ঘুমস্ত আমি। কর্তামশাই একখানা পত্র দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, মথুর, আমার মনে হয় বড় চৌধুরী মশাই তোমাদের আশীর্বাদ করার জন্য দিন। এই দাশরথী, সদর বন্ধ করো আগে, আমি আসছি। হে জনার্দন, হে রঘুনাথ, রক্ষা করো, রক্ষা করো, আগুন নিভে যেতে দিও না, এই সর্বনাশ থেকে রক্ষা করো। এ কি করলে জনার্দন? এ কি করলে? কি তোমার ইচ্ছে চাও? কেন তোমার প্রদীপ নিভে দিলে? কেন চাও? কেন? কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি? কোন অমঙ্গলের? আটামশাই চুপ করে গেলেন যে? আটামশাই কি হয়েছে বলবেন তো? মথুর, বড় জামাই দাদা কি খবর পাঠিয়েছে? বড় জামাই দাদা কি খবর? মথুরবাবু কি খবর পাঠিয়েছে? অসম্ভব। এখন কি হবে মথুর? এবার আমরা কি করব? মা কোথায়? ঠাকুর ঘরে না? এখনই মাকে সংবাদখানা দিতে হবে। বাবা রামচন্দ্র, মাধব, তোমরা সব কোথায়? পুজোতে বাধা পড়েছে, আবার নতুন করে সব আয়োজন করতে হবে। তোমরা সব কোথায় গেলে? আরে দিদি শান্ত হও, এমন অস্থিরপনা করো নে। আর তুমি একটু গিয়ে বসবে, চলো। পরে জামাইদের সঙ্গে সব কথা কইবে, তুমি চলো। না সরজন, না, বসার আর সময় নেই। তুই বুঝতে পারছিস না কি হলো আজ? ভাবতে পেরেছিস একবারও কি হয়েছে আজ? কোনো বার্তা পুজোতে এমন করে বাধা পড়েনি সরজ। কে জানে রঘুবীর কি চাইছেন, কিসের ইঙ্গিত করছেন রঘুবীর? আমি বুঝতে পারছি না। নতুন করে আবার সব আয়োজন করতে হবে। বাবা রামচন্দ্র, মাধব, তোমরা সব শোনো আমার কথা। মা খুড়িমা, ও খুড়িমা, পুজো তো বেটাদের নামে ছিল গো, আর সেই পুজোতেই বাধা পড়লো। বেটাদের আবার কোনো ক্ষতি হবে না তো গো? আমার যে খুব ভয় করছে। মামা ভয় পেও না মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। একদম ভয় পাবি না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই যে তোমরা সবাই এসো, তোমাদের দিদি খুঁজছিলেন। আর এদিকে যেটা বড় অঘটন ঘটেছে, আরতির সময় পঞ্চমী এবং সব প্রদীপ একসাথে নিয়ে গেছে। এ তো বড় অমঙ্গলের চিহ্ন। তোমাদের দিদি খুঁজছিলেন, আমি দিদিকে ডেকে নিয়ে আনছি। মা, তার চেয়েও বড় দুঃসংবাদ আছে মা। কুমারী দাদা, দাদা, মেসিদের কি হয়েছে? কও, তুমি কেন চুপ করে আছো? কও নি মেসিদের কি হয়েছে? দাদা, তুমি চুপ করে থাকবে না কিন্তু, কও মেসিদের কি হয়েছে? সবাই চুপ করে আছে কেন? কি হলো মাধব, বল। দাদা, বড় জামাই, তুমি কিন্তু কিছু গোপন করো না আমাদের থেকে। দেখো, মেয়েটা জ্বর গায়ে গেছিল, আমাদের কিন্তু বড় চিন্তা হচ্ছিল ওকে নিয়ে। কি হয়েছে আমাকে বলো। আগে খবর খুব একটা ভালো না খুড়িমা। আচ্ছা, মা কোথায়? মাকে এখনো খবর দিতে হবে, তারপর একটা সিদ্ধান্ত। কে জানে সকলে কোথায় থাকে, এতবার করে ডাকে। এই তো সকলে এসেছে।
আমাদের মুখগুলো এমন নাচছে কেন? নিশ্চয়ই ষড়যন্ত্র হয়েছে, নে পুজোতে বাধা পড়ে গেছে। হ্যাঁ বাবারা, আবার নতুন করে কাজে নেগে পড়তে হবে। টাউন মশাই করেছেন সব নতুন করে আয়োজন করতে হবে পুজোর জন্য। তোমরা এখন থেকে কাজে নেগে পড়ো, আর দেরি করা চলবে না। আর দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর দেরি করো। মা ওসব পরে হবে কোন, আপনি দয়া করে বৈঠকখানে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। আসো আসো। পরে হবে? পরে হবে কেন মতো? কি হয়েছে? বড় মা তুমি আগে বৈঠকখানায় চলো, খুব জরুরি কথা আছে, এসো। কি হয়েছে কি মাধব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা বলবে তো আমার কি হয়েছে। মা আপনি বৈঠকখানায় চলো।